এটা হচ্ছে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনেক ছোট ক্যাম্পাস। আমি এক জায়গায় দাঁড়াই, যদি ক্যামেরা ঘুরাই পুরো ক্যাম্পাস দেখা যাবে। আপনার ক্যাম্পাস দেখেন, আমি একটা গল্প করি। সম্প্রতি একজন ব্যক্তি আমাকে একটা সিভি তৈরি করার জন্য কিছু ডকুমেন্টস পাঠায়। সেখানে আমি তার ডকুমেন্টসগুলো সিভিতে অ্যাড করতে থাকি। এক পর্যায়ে দেখি যে সিভিতে আসলে যোগ করার মতো তেমন কোনো ডকুমেন্টস আমি খুঁজে পাচ্ছিলাম না। ব্যাপার হচ্ছে, একটা সিভির ভ্যারিয়াস পার্ট থাকে। আপনার এখানে একাডেমিক্স সেকশন থাকে, আপনার যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড সেটা থাকে, আপনার যে স্কিল সেটা থাকে, তারপরে হচ্ছে আপনার কোনো ট্রেনিং আছে কিনা সেটা থাকে। আপনাকে এই সবগুলো পার্ট পূর্ণ করেই একটা সিভি পূর্ণ করতে হয়। কিন্তু আপনি একাডেমিক দিক দিয়ে মানে খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট এবং হচ্ছে আপনার রেজাল্ট আউট অফ 4-এ 3.9 এর উপরে। আপনি আপনার একাডেমিক যে সেকশন, এডুকেশন সেকশন, সেখানে সিভির পার্টে লিখলেন, আপনার এইচএসসি রেজাল্টটা লিখলেন, বিএসসি লিখলেন, এমএসসি লিখলেন। মানে কয়টা লাইন হলো? 3 থেকে 6টা লাইন। আপনার সিজিপিএ, ইউনিভার্সিটির নাম সহ 6টা লাইন হলো। কিন্তু আপনার সিভির পুরো পার্ট এখনো 1.5 থেকে 2 পেজ বাকি। ম্যাক্সিমাম আমরা যে সিভিগুলো দেখে থাকি 1 পেজের খুব কম হয়, 2 পেজ থেকে 3 পেজ এরকমই হয়। সো আপনার যখন একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি কি বলে স্কলারশিপের জন্য যাচ্ছেন, সো আপনার পুরো সিভি একটা প্যাকেজ হওয়া লাগবে। মানে সেখানে একাডেমিক সহ বাদবাকি রিসার্চ, তারপরে হচ্ছে আপনার স্কিল, ট্রেনিং সব কিছু মিলেই আপনার একটা সিভি হওয়া লাগবে। তাই জুনিয়র যারা আছেন, আপনাদের একটা উপদেশ দিই, মাঝে মাঝে একটা সিভি নিয়ে বসবেন, বসে দেখবেন যে সেখানে কি কি লেখা আছে, আপনার কোন কোন জিনিসগুলো আপনার নেই, কোন কোন জিনিসগুলো আপনার আছে। সেই অনুযায়ী হুদায় হুদায় এক্সট্রা এদিক ওদিক সময় নষ্ট না করে সেই পার্টগুলো পূর্ণ করার জন্য কাজ করতে থাকেন। দেখবেন একটা সময় পরে আজকে একটা স্কিলের কাজ করলেন, পরের দিন আরেকটা স্কিলের কাজ করলেন, পরের দিন একটা ট্রেনিং নিলেন, পরের দিন একটা কনফারেন্সে অ্যাটেন্ড করলেন, আপনার পুরো সিভির যে প্যাকেজ সেটা ফিল আপ হয়ে গেল। একাডেমিক দিক দিয়ে আপনি আসছেনই, এটা তো আপনার মানে ফিল আপ হয়েই যাচ্ছে, পাশাপাশি এই কাজগুলো করতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য মানে বিএসসি শেষ হওয়ার সাথে সাথেই খুব সহজে আপনি দেখবেন যে আপনার সিভিটা পুরোপুরি ফিল আপ হয়ে আসছে। মানে সবগুলো সেক্টর, মানে সবগুলো সেকশনে আপনি টাচ করেছেন, মানে আপনার একটা পুরো প্যাকেজ রেডি আছে। পরবর্তীতে এই প্যাকেজটিকে আপনি মডিফাই করে আরও একটু স্কিল যোগ করে তবে কি ইউনিভার্সিটিতে সাবমিট করতে পারবেন। এই জন্য জুনিয়রদের জন্য একটাই পরামর্শ যে এদিক ওদিক সময় নষ্ট না করে মাঝে মাঝে একটা সিভি নিয়ে বসবেন। সিভি নিয়ে বসে দেখবেন যে হচ্ছে আপনার কোথায় ল্যাকিংস আছে, কোথায় ঘাটতি আছে, সেই অনুযায়ী সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন, কাজে দিবে।